প্রাকৃতিক দ্বীপপুঞ্জ ও নান্দনিক মনোভিরাম সৌন্দর্যভূমি মালদ্বীপের অবস্থান ভারত মহাসাগরে। এই দেশটি শ্রীলঙ্কা থেকে আনুমানিক 400 মাইল পশ্চিমে অবস্থিত। দেশটির আয়তন মাত্র 298 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 3,95,000 জন। এই দেশটির সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা মাত্র 2.3 মিটার। এটি পৃথিবীর সবচেয়ে নিচু দেশ। ক্ষুদ্র ক্ষুদ্র 1190টি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত, যার মধ্যে 200টি দ্বীপ বাসযোগ্য। এই দেশটির ইতিহাস ও সংস্কৃতি খুবই প্রাচীন। এই দেশটির বর্তমান রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হলেও আগে এর রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ছিল না। মূলত একটি অলৌকিক ঘটনার মাধ্যমে এক রাতের মধ্যে দেশের সবাই মুসলমান হয়ে গিয়েছিল। আর আজকে আমরা মালদ্বীপের মুসলিম হওয়ার সেই অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করতে চলেছি। তাই আজকের ভিডিওটি দারুণই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে, এজন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ইবনে বতুতা মুসলিম পরিব্রাজক 1183 খ্রিস্টাব্দে মালদ্বীপ ভ্রমণ করেছিলেন। তার আগমনের আগে দ্বাদশ শতক থেকে মালদ্বীপে মুসলিম শাসন চলমান ছিল। জানা গেছে 1153 থেকে 1953 অবধি 92 জন সুলতান নিরবচ্ছিন্নভাবে দ্বীপ রাষ্ট্রটি শাসন করেছে। শতভাগ মুসলমানের দেশ এটি। মালদ্বীপে একসময় কোনো মুসলমান ছিল না, কিন্তু এদেশে বর্তমানে শতভাগ নাগরিক মুসলমান। কিভাবে মালদ্বীপে ইসলামের আলো ছড়ালো, এ নিয়ে এক অলৌকিক কাহিনীর বয়ান রয়েছে, আর এই কাহিনীটি মালদ্বীপের ইতিহাসেও লিপিবদ্ধ রয়েছে। এবার মূল ঘটনা শোনা যাক। ইবনে বতুতা মালদ্বীপে নেমে দেখেন সবাই মুসলমান, কিন্তু সেখানে কোনো ইসলাম প্রচারক যাননি। তাহলে তারা সবাই কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলো তা জানতে তিনি সেখানকার আদিবাসীদের জিজ্ঞাসা করলেন। দেশটির বাসিন্দারা তখন অত্যন্ত আশ্চর্যজনক তাকে একটি ঘটনা শোনায়। তা হলো, আরবের এক বাণিজ্য জাহাজ পূর্ব দিকে যাত্রা করে যাচ্ছিল, কিন্তু জাহাজটি পথিমধ্যে তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্র ঝড়ে আক্রান্ত হয়। এতে জাহাজের সব অভিযাত্রী মারা যান। তবে একজন কোনো রকমে ভেঙে যাওয়া জাহাজের কাঠখণ্ড আঁকড়ে ধরে এসে এই দ্বীপে আশ্রয় নেয়, যার নাম ছিল আবুল বারাকাত। তিনি একজন আরব যুবক ও পবিত্র কোরআনের হাফেজ। অচেনা এই দ্বীপে কোথায় যাবেন আবুল বারাকাত, কার কাছে মিলবে তার আশ্রয়? খুঁজে ফিরে এক বৃদ্ধার করে আশ্রয় পান তিনি। আবুল বারাকাত তখন সবে মাত্র শৈশব পেরিয়ে কৈশোর যৌবনে পদার্পণ করেছেন। তার চেহারায় তাই দাড়ি গোঁফও গজায়নি। বন থেকে কাঠ কেটে জীবিকা নির্বাহ শুরু করেন তিনি। এভাবেই চলছিল তার জীবন। তিনি একদিন বাড়ি ফিরে দেখেন তার আশ্রয়দানকারী বৃদ্ধা কাঁদছেন, সঙ্গে বৃদ্ধার মেয়েটিও কাঁদছে। তিনি বৃদ্ধার কাছে কান্নার কারণ জানতে চাইলেন। তখন বৃদ্ধা বললেন, আজ আমার মেয়ে মারা যাবে। আবুল বারাকাত জিজ্ঞেস করলেন, কেন মারা যাবেন? তিনি তো সুস্থ। বৃদ্ধা বললেন, ওই দেখো আমাদের বাড়ির সামনে। বাড়ির সামনে তাকিয়ে দেখতে পেলেন রাজার সৈন্যরা দাঁড়িয়ে আছেন। জানতে চাইলেন, তারা কি আপনার মেয়েকে হত্যা করবে? বৃদ্ধ বললেন, না, ব্যাপারটি আসলে তা নয়। রাজার সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যেতে এসেছে, কারণ আমাদের এই দ্বীপে প্রতি বছর নির্দিষ্ট তারিখে একটি সামুদ্রিক দৈত্য আসে। তবে এই দৈত্য থেকে রক্ষা পাওয়ার একটি উপায় রয়েছে, আর তা হলো দ্বীপবাসীদের পক্ষ থেকে একজন তরুণীকে ওই দিন সূর্যাস্তের পর সমুদ্র উপকূলের মন্দিরে রেখে আসতে হয়। পরের দিন সকালে রাজদরবারের লোকজন সমুদ্রের কিনারা থেকে ওই মেয়ের মরদেহ উদ্ধার করে আনে। কোনো মেয়েকে পাঠানো হবে তা প্রতিবারই লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। দুর্ভাগ্যক্রমে এবার লটারিতে আমার মেয়ের নাম এসেছে, তাই আজ রাতে তাকে সমুদ্র উপকূলে পাঠাতে হবে, কিন্তু সেখানে পাঠালে তার মৃত্যু অনিবার্য। পরোপকারে কৃতজ্ঞ তরুণ তখন বললেন, আপনার মেয়েকে পাঠানোর দরকার নেই, আমি নিজেই আজ রাতে সেখানে যাব, দেখি কি হয়। প্রয়োজন পড়লে আপনার মেয়ের পরিবর্তে আমি নিজেই আমার নিজের জীবন দিয়ে দেব। রাজার সৈন্যরা যেন তাকে চিনতে না পারে সেজন্য তিনি মেয়েদের পোশাক পরে নিলেন। আবুল বারাকাত আরব্য ছিলেন, দেখতে সুন্দর ও সদ্য কৈশোরে উত্তীর্ণ, ফলে তার ধরা পড়ার তেমন কোনো আশঙ্কাই ছিল না। তবে বৃদ্ধা নির্ঘাত মৃত্যুর দ্বারে ঠেলে দিতে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। কিন্তু যুবকটি বললেন তিনি মুসলমান এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পায় না, আর জীবন মৃত্যু সবই আল্লাহর হাতে। আল্লাহর হুকুম না হলে কেউই আমাকে মারতে পারবে না। তাছাড়া তিনি কোরআনের হাফেজ, তাই তার বিশ্বাস আরও কোরআনের বরকতে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। যুবকের পীড়াপিড়িতে বৃদ্ধা রাজি হলেন। রাজার সৈন্যরা এসে তাকে নিয়ে গেল। তরুণীরূপী আবুল বারাকাতকে তারা সৈকতের নির্জন ওই মন্দিরে রেখে চলে এলো। যুবক সেখানে এশার নামাজ আদায় করলেন।
এরপর উন্মুক্ত তলোয়ার হাতে সমুদ্রের ঢেউ দেখতে লাগলেন। একই সঙ্গে পবিত্র কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। রাত গভীর হলে চারদিকে নিস্তব্ধতায় ছেয়ে যায়। সমুদ্রের ঢেউ ভেঙে পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। প্রকৃতি যেন নিদ্রার কোলে ঢলে পড়েছে। এদিকে আবুল বারাকাত অপেক্ষা করেই চলেছে। হঠাৎ করে সমুদ্রের দিগন্তে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দৈত্যের উদয় হলো। দৈত্যটি ধীরে ধীরে মন্দিরের দিকে আসতে লাগলো, কিন্তু কাছাকাছি এসে দৈত্যটি আচমকা থেমে গেল। আর এইদিকে আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করেই যাচ্ছে। বোঝা যাচ্ছিল কোরআন তেলাওয়াতের আবেশে কোনো এক অলৌকিক কারণে দৈত্যটি আর সামনে এগোতে পারছিল না। অবশেষে হার মানল ভয়ঙ্কর দানবটি। কিছু সময় অবস্থান করে দানবটি আবার যে পথে এসেছিল সেই পথেই ফিরে গেল। যথারীতি রাত পেরিয়ে গেল। সরকারি লোকজন লাশ নেওয়ার জন্য মন্দিরে এলো, কিন্তু তারা হতভম্ব হয়ে গেল। সেখানে কোনো লাশ নেই, কোনো মেয়েও নেই। তার পরিবর্তে একজন মুসলমান যুবককে দেখতে পেল তারা। সৈন্যরা তাকে ধরে নিয়ে এলো রাজার কাছে। আবুল বারাকাত তখন রাজাকে সব কিছু খুলে বললেন। বিস্মিত রাজা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ওই মেয়েটিকে ডেকে আনলেন। মেয়েটিও তার বৃদ্ধা মা রাজার কাছে তার ঘটনার সত্যায়ন করলেন। রাজা এই কথা শুনে ইসলামের প্রতি প্রভাবিত হলেন। রাজা বললেন, হে যুবক, এত বিপদের সামনে তুমি একাকী দাঁড়ালে কিভাবে? যুবক বলল, আমি একা ছিলাম না, আমার সঙ্গে আমার আল্লাহ ছিলেন, আর আমার হাতিয়ার ছিল পবিত্র আল্লাহর কোরআন। রাজা ফের জিজ্ঞেস করলেন, তুমি ভয় পাওনি কেন? যুবক উত্তর দিল, মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পায় না। জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। এরপর রাজা বললেন, আগামী বছর এভাবে একা থামাতে পারবে দানবকে? যুবকটি দৃঢ়তার সঙ্গে উত্তর দিল, আল্লাহর হুকুমে একাই যেতে পারবো। তখন রাজা অতি উৎসাহিত হয়ে বললেন, তুমি যদি পারো তাহলে আমরা সবাই ইসলামের সত্যতার কাছে মাথা নত করব। রাজার এ কথাকে সবাই সমর্থনও করল। এরপর পরবর্তী বছর নির্ধারিত তারিখের ঘটনা সবাই প্রত্যক্ষ করল। অর্থাৎ ওই যুবকের মোকাবেলায় সাগর দানব এবারও ব্যর্থ হয়ে ফিরে গেল। এই ঘটনার পরে সেই মহাবিপদ মালদ্বীপে আর কখনো ফিরে আসেনি। তখন রাজ্য ও তার দরবারে সবাই ইসলাম গ্রহণ করে। অতঃপর পুরো রাজ্যের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে। প্রথম দিনে 65,000 লোক ইসলাম ধর্ম গ্রহণ করে। এরপর পুরো মালদ্বীপের জনগণ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেয়। জানা গেছে এই ঘটনা 1140 সালের, আর ওই রাজার নাম ছিল সনু রাজা। মরক্কোর বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতার সফরনামায় তার বর্ণনা এসেছে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। পরবর্তীতে আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।